প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বরাবরের মতো আইসিটি নিকুঞ্জ সলিউশনের পক্ষ থেকে আমি স্বপন স্বপন। তো আজকে আমাদের যে সমাধানটা চলতেছে সেটা হচ্ছে লজিক ফাংশন সরলীকরণ। গত ক্লাসে আমরা লজিক ফাংশন সরলীকরণ সম্পর্কে আলোচনা করেছি। তো গত ক্লাসটা যারা মিস করেছেন, আজকের ক্লাসটা মনোযোগ সহকারে দেখেন। আশা করি লজিক সরলীকরণের যে সমস্যাগুলো সহজে সমাধান হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমরা গত কয়েক মাস যাবৎ একটা মোটো তৈরি করেছি। সেটা হচ্ছে আপনি যদি যে কোনো সাবজেক্টের বেসিকটা জানতে পারেন, তাহলে অ্যাডভান্স লেভেলগুলো আপনাদের পড়তে বা বুঝতে সুবিধা হবে। তো অবশ্যই যে কোনো বিষয়ের বেসিকটা জানা খুবই দরকার বা স্ট্রং করা খুবই প্রয়োজন। তো আইসিটি বা অর্থনীতির যে বেসিক বিষয়গুলো আছে, এগুলো যদি আপনি জানতে পারেন, তাহলে আপনি স্ট্রং লেভেলে যাইতে পারবেন। তো আপনাদের আমাদের এই ফ্রি ক্লাসগুলো যদি আপনারা করে থাকেন, তাহলে অবশ্যই আপনি 70 থেকে 80% উপকৃত হবেন। তো আমি বলবো যে আপনি ঘরে বসে না থেকে আমাদের ফ্রি ক্লাসগুলো করুন এবং আপনার আইসিটি যে দুর্বল পয়েন্টগুলো আছে সেগুলোকে আরো স্ট্রং করুন। তো চলুন আমরা অঙ্কে চলে যাই। প্রথম অঙ্কটা আছে, এখানে কি দেখেন, সি প্লাস বি নট ইন্টু এ প্লাস বিসি। আর পরের অঙ্কটা হচ্ছে যে কি, ওয়াই ইকুয়াল এ নট বি নট প্লাস এ বি নট এ গুণাকারে আছে। তো আমরা প্রথম অঙ্কটা আগে শুরু করি। প্রথম অঙ্কটা আছে কি আছে, সি প্লাস বি নট এ প্লাস বিসি। এই অঙ্কটাকে আমরা যে সি প্লাস বি নট, এটা আমাদের ডি মর্গানের একটা সূত্র আছে। ডি মর্গানের সূত্র অনুসারে আমরা এটা করতে পারি। তাহলে চলুন ডি মর্গানের সূত্র অনুযায়ী এটা আমরা করি। তো ডি মর্গানের সূত্র অনুযায়ী যদি করি, তাহলে এটা দাঁড়ায় এরকম, সি নট ইন্টু বি নট, এটা আমরা ঠিক রাখলাম। এখানে আমরা কি দিছি, ডি মর্গানের সূত্র। ডি মর্গানের সূত্রটা কি, এ প্লাস বি নট সমান সমান লিখতে পারি এ নট ইন্টু বি নট। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের সূত্র অনুসারে আমরা এটা ভাঙা নিলাম। এখন দেখেন, এই সি নট ইন্টু বি নট এই পুরোটা কি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এখন এটা কি গুণ করে দিতে পারি না? অবশ্যই আমরা এটাকে গুণ করে দিতে পারি। তাহলে গুণ করে দিলে কি আসবে, এ বি সি নট প্লাস বিসিটা থাকবে বি নট সি নট। এ বি সি নট আমরা এটা লিখলাম কি, বিসিটা রেখে দিলাম, আর কি বি নট সি নট। ক্লিয়ার? আশা করি এতটুকু পর্যন্ত আপনারা বুঝতে পারছেন। এখন দেখেন, এখানে আমাদের একটা সূত্র, এখানে আমরা আরেকটা সূত্র ফলো করতে পারি। সেটা হচ্ছে কি, এখানে আরেকটা আমাদের সূত্র আছে। সেটা হচ্ছে কি, আমি যদি এ বি সি নট প্লাস জিরো লিখি, জিরোটা লিখতে পারবো কোন থিওরিতে, এই থিওরিতে। সেটা হচ্ছে কি, এ ইন্টু এ নট ইকুয়াল জিরো। আমাদের যে লজিক ফাংশনের সূত্রগুলো আছে, আপনারা যদি ওই সূত্রগুলো মুখস্থ রাখেন, তাহলে আমাদের এই যে সমাধানগুলো, এই সমস্যাগুলো সমাধান করতে সহজ হবে। তো আমি এখানে এই সূত্র অনুসারে আমি এটাকে ধরলাম এ, আর এটাকে ধরলাম এ নট। এ এবং এ নটকে আমি কি করে দিলাম, শূন্য হয়ে যায়, এই জন্য আমি এখানে শূন্য দিলাম। তাহলে এখানে শূন্য যদি আমি যোগ করে দিই, তাহলে এখানে থাকে কি, এখানে থাকে শুধু কি এ বি সি নট। এখানে আর আমি অন্য কোনো কাজ করতে পারবো না। তো এইটাই অ্যান্সার আমার। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি এই যে এক নম্বরের সমাধানটা সবাই ক্লিয়ার বুঝতে পারছেন। কারণ এখানে শুধু জাস্ট আমি প্রথম সারি থেকে ডি মর্গানের এই সূত্রটা অনুসারে আমি এটা ভাঙাই নিছি। তারপরে এটার সাথে আমি গুণ করে দেওয়ার পরে আমার আছে এটা, যার কারণে আমি এটাকে ধরছি এ এবং এটাকে ধরছি এ নট। এ ইন্টু এ নট থাকলে আমরা শূন্য লিখতে পারি। সেটা হচ্ছে আমাদের লজিক ফাংশনের যে সূত্র আছে, সূত্র অনুসারে। তো আমাদের অ্যান্সার এটা। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি সবাই অঙ্কটা নোট ডাউন করে নেবেন এবং আমরা দ্বিতীয় ম্যাথে চলে যাব। এটা আমাদের প্রথম ম্যাথ, দ্বিতীয় ম্যাথটা আমরা সলভ করব। একটু তাড়াতাড়ি সবাই নোট ডাউন করে নেন, আর স্ক্রিনশট নিলে দেখেন এস কমেন্ট বক্সে। তো চলুন আমরা দ্বিতীয় ম্যাথটাতে যাই। প্রথম ম্যাথটা আমি শেষ করলাম এখানে, এখন আমরা দ্বিতীয় ম্যাথে যাব। দ্বিতীয় ম্যাথটা কি আছে, y ইকুয়াল, দ্বিতীয় ম্যাথটা আছে কি, y ইকুয়াল
এ নট বি নট এ বি এ নট বি প্লাস এ বি নট ইন্টু এ, এটা আছে আমাদের গুণ আকারে। এখন আমরা প্রথমে এটাকে আমরা আগে গুণ করে নেব। তাহলে গুণ করলে থাকে কি, আমি যদি এটাকে গুণ করি এ নট বি প্লাস এ এ বি নট, গুণ করলে আমাদের থাকে কি এ নট এ ইন্টু এ নট বি আর প্লাস এ, এই যে দুইটা এ গুণ করলে কি আসে এ বি নট। ঠিক আছে, এখন আমরা এখানে আরেকটা সূত্র কাজে লাগাতে পারি। সূত্রটা কি দেখেন, আমরা যদি এখানে এ ইন্টু এ আর এ নট ইন্টু এইটার মানটা আমরা যদি বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা কি হয়ে যাবে। দেখেন আমি এইটা ইন্টু দিলাম 0 ইন্টু বি প্লাস এটা দিলাম আছে এ বি নট। এখন এটা কিভাবে আসলো, আমাদের লজিক ফাংশনে একটা সূত্র আছে, আশা করি সূত্রটা সবাই মনে রাখবেন, কারণ আমাদের প্রথম যে লজিক ফাংশনের ক্লাসগুলো শুরু হয় তখন আমরা শুধু সূত্রের উপরেই কয়েকটা ক্লাস রেখেছিলাম। যারা আমাদের ক্লাসগুলো করেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন, সেখানে গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওগুলো পেয়ে যাবেন, ক্লাসের ভিডিওগুলো। অথবা আমাদের যে পেজে আপনি ভিডিওটা দেখতেছেন বা ক্লাসটা করতেছেন এই পেজের নিচের দিকে গেলে আপনি লজিক ফাংশনের যে বেসিক সূত্রের উপর আমাদের যে ক্লাসগুলো এই ক্লাসগুলো আপনারা পেয়ে যাবেন। তো আমরা এটা কোন সূত্রে বসাইছি দেখেন, এ ইন্টু এ নট, গত ম্যাথটার সাথে দেখেন মিল আছে। এ ইন্টু এ নট আমরা কি লিখেছিলাম 0, এই যে এ ইন্টু এ নট ইকুয়াল 0 লিখলাম, তাহলে থাকে কি বি বি রাখছি। আর এখানে দেখেন দুইটা এ যদি আমি গুণ করি তাহলে আমি একটা এ পাই, তাহলে আমি এখানে দুইটা এ গুণ করে একটা এ পাইছি, বি নট রেখেছি আর আছে এখানে আমি বি রেখেছি। তাহলে দেখেন এখানে তাহলে থাকতেছে কি, এখন আমি যদি এখানে এটার সাথে গুণ করি কি বি থাকে, তো আমি এখানে আমি লিখতে পারি পুরোটাই এভাবে লিখতে পারি এ বি নট এ বি নট। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন, এটাই আমাদের অ্যান্সার। কি করেছি, প্রথম ধাপ আমি হচ্ছে যে এইগুলোর সাথে সবগুলাই এটার সাথে গুণ করে দিয়েছি, এটা গুণ করার পরে আমার মান আছে এটা, তারপর আমি কি ধরছি প্রথম দুইটাকে ধরে নিয়ে সূত্র বসাইছি 0 আর এখানে আছে এ, এই সূত্রটা ফলো করে আমি এই দুইটার কাজ করেছি, লাস্ট আমার থাকে এ নট বি নট। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের যে ম্যাথ দুইটা সবাই বুঝতে পারছেন এবং অবশ্যই নোট ডাউন করছেন, কারণ আমি যতই আপনাদের বুঝাই না কেন বা আপনাদের সহজ করে দিই না কেন, আপনি যদি বাসায় প্র্যাকটিস না করেন, নোট ডাউন না করেন, তাহলে আপনি কখনোই আইসিটিতে একটা ভালো প্রিপারেশন নিতে পারবেন না। নট অনলি আইসিটি, আপনি যে কোনো সাবজেক্টে আপনার টিচার যতই আপনাকে খাইয়ে দিক বা গিলিয়ে দিক, আপনি বাসায় যদি প্র্যাকটিস না করেন আপনি কখনোই ভালো কিছু করতে পারবেন না। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা নতুন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটা রয় আইসিটি অ্যান্ড ইকোনমিক্স সলিউশন, সেখানে গিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যেন আমাদের ক্লাসের ভিডিওগুলো ছাড়লে সবার আগে নোটিফিকেশনটা আপনার কাছে যায়। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন এবং পেজটির পাশে থাকবেন। তো আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।